আপনি আমাকে কুরবানি করার তৌফিক দান করেন। কুরবানির মতো এত বড় একটা সওয়াবের কাছ থেকে আমাকে মাহরুম করিয়েন না। আমি তো আল্লাহর দরবারে কখনো কান্নাকাটি করি নাই। আমরা মাঝে মাঝে দেখি অনেক ফ্যামিলিতে অনেক ছেলে দুষ্টামি বেশি করে, অনেক বউরা মাঝে মাঝে খারাপ আচরণ করে, অনেক ছেলে মাঝে মাঝে খারাপ ভাষা দেয়, কান্নাকাটি করে। আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছিলেন, ও আল্লাহ আমার ছেলেটা নামাজ পড়ে না, আপনি হেদায়েত দান করেন। ও আল্লাহ আমার বৌমাটা কথা শুনে না, একটু খারাপ আচরণ করে, মেজাজটা একটু গরম। আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহকে আপনি বলছিলেন, না 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 একটা মানুষ নামাজ পড়ে না, ধিক্কার আর ধাক্কা দিয়ে আমরা বেড়াই। একটা মানুষ কুরবানি করে না, ধাক্কার আর ধিক্কা দিয়ে বেড়ায়। একটা মানুষ হজ করে না, ধিক্কার ধাক্কা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বেড়ায়। বরং আমার উচিত ছিল ধাক্কার ধিক্কার নয়, আমার উচিত ছিল আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার জন্য কান্নাকাটি করিয়া করিয়া দোয়া করা। ও আল্লাহ এই লোকটা আজান দিলে মসজিদে যায় না, ও আল্লাহ এই যুবকটা আজান দিল খেলার মাঠ থেকে বিদায় নেই না। আল্লাহ তুমি যুবককে কবুল করো, এই খারাপ কাজ থেকে তুমি তাকে বিদায় করো। ও আল্লাহ এই লোকটা খারাপ, এই লোকটা এই মহিলাটা খারাপ, আপনি খারাপ না বলিয়া তো আল্লাহকে আপনি বলতে পারেন, ও মালিক আমি আল্লাহ আমি আপনার কাছে বলি আপনি আমার ছেলেটাকে নামাজিওয়ালা বানায়া দেন। আমি তো আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার স্ত্রীটা আমার কথা শুনে না, দুনিয়ার কাউকে এত রকমের আচরণ খারাপ না দিয়া তো আপনি কখনো কি আল্লাহর দরবারে দুই চোখের পানি ফেলে ফেলে বলছিলেন, ও আল্লাহ আমার ঘরটা বড় খারাপ, আমার সংসারটা বড় কষ্টকর, ও আল্লাহ আপনি একটু তাকে হেদায়েত দান করেন, সঠিক পথের পথিক বানায়া দেন। ও আল্লাহ আপনি একটু তাকে দিনের সঠিক বুঝ দান করেন। না 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 আপনি তো কখনো বলেন নাই, বরং আপনি হাঁটিয়া হাঁটিয়া বলেন ছেলেটা বড় খারাপ, মেয়েটা বড় খারাপ, যুবক তুমি বড় খারাপ। এই কথাটা না বলিয়া তাকে ধিক্কার আর ধাক্কা না দিয়া যদি আপনি একটু আল্লাহ তাআলা দরবারে বলতেন, ও আল্লাহ আপনি যুবকটাকে তো আমার দিনের জন্য আপনার দিনের জন্য কবুল করে নেন, ভালো কাজের পথিক বানাইয়া দেন, জাহান্নামের পথ থেকে তাকে আপনি নিষেধাজ্ঞা করে দেন, হেফাজত করেন। ও আল্লাহ আমার ছেলেটাকে দিনের মুজাহিদ বানাইয়া দেন, জান্নাতের পথের পথিক বানাইয়া দেন, ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আমার ফ্যামিলিতে বড় অশান্তি দূর করে দেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমাকে কোরবানিটা ঠিক মতো করার তৌফিক দান করেন। কোরবানি দুনিয়ার কোনো মানুষের দেখাদেখি করলে কোরবানি হবে না, বরং কোরবানি করতে হবে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের আদেশে যেমন কোরবানি করেছেন, দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ঠিক তেমনি কোরবানি করবা। এই কোরবানি তোমার জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতের প্রতীক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام محبت درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে ইল্লাল্লাহ চলতে ফিরতে ইল্লাল্লাহ हर हर दम में इल्लल्लाह शयने शफाने इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া মায়া করে ভালোবাসে আমাদেরকে দিনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে দিনই কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। সে মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজ কথা শুনব কোরবান সম্পর্কে। যেহেতু সামনে আমাদের কোরবান, আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি আমরা আলোকপাত করব, জানব, মানব, আমল করার চেষ্টাও করব ইনশাআল্লাহ তাআলা। জুমার দিন বয়ান বেশি লং করা যায় না, যেহেতু সময় সংকীর্ণ। অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব হয় চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা বয়ানগুলি আপনাদেরকে যেভাবে বললে বোঝার জন্য সহজ হয়, যেভাবে বললে আপনাদের মানার জন্য সহজ হয়, ওভাবেই আমরা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে আহসান করে দেন, সহজ করে দেন বলা শোনার ভিতরে এবং আমলের ভিতরে। আল্লাহ তাআলা দরবার আমরা দোয়া করি, সকলে বলেন আমিন। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সকলের জন্য। এটা গরিব, বর্তমান আমরা যাদেরকে গরিব বলি, গরিব ধারণা করি বা গরিব মনে করি, এটা কি আসলে দুনিয়ার মানুষের সামনে গরিব নাকি আল্লাহ তাআলার সামনেও গরিব? এটা কি দুনিয়ার মানুষকে কোনোভাবে বোঝানোর জন্য গরিব নাকি আসলেই গরিব? সে ফরক আর পার্থক্য দুনিয়াতে না করলেও আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে করবেন। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা জানায়া দেন কিয়ামতের ময়দানে, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালিক বলবেন তোমার আমার নেককার বান্দাগুলো এক পাশ হয়ে যাও, যারা জালেম অন্যায় বিচার করে দুনিয়াতে সময় নষ্ট করেছ, তোমরা আমার বান্দা, আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও। অতএব দুনিয়াতে যারা কোনোভাবে বলে, বিভিন্ন অজুহাত দিয়ে চলে, বিভিন্ন অজুহাত পেশ করে,
আমি ভালো কাজ করার সময় নেই, ভালো কাজগুলি আমার করার সুবর্ণ সুযোগ হয় না, ভালো কাজগুলি আমি করতে পারি না। মালিকের দরবারে কোনোভাবে বুঝ দিয়ে বাঁচার কোনো কায়দা নাই। জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মালিক বলবেন, ভালো মানুষগুলি এক পাশে যাও, খারাপ মানুষগুলি পৃথক হয়ে যাও। নেককার বান্দারা এক পাশে যাও, বদকার বান্দারা অন্য পাশে চলে যাও। দিনদার পরেশগার মানুষগুলি এক পাশে যাও, যারা বদকার অবহেলা অলসতা করিয়া দুনিয়ার সময় নষ্ট করেছো তোমরা আরেক পাশে চলে যাও। সারমর্ম কথা হলো, যারা দুনিয়াতে ভালো ভালো কাজগুলি করে আল্লাহ ফাকর হুকুম হাকাম মানে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জালেমেরা বদকাররা, তোমরা ইমানদার থেকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে কত রকমের বিভিন্ন অজুহাত, বিভিন্ন বাহানা দিয়া চলাফেরা করছ। নামাজ কেন পড়ো না? সময় নাই, কাজে ব্যস্ততা। কোরবানি কেন করো না? টাকা নাই, পয়সা নাই, বিভিন্ন অজুহাতের কোনো শেষ নাই। হজ কেন করো না? আল্লাহ পাকের হুকুম আহকাম কেন মানো না? হুজুর টাকা নাই, পয়সা নাই, বিভিন্ন অজুহাতের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বলেন, মানুষ, দুনিয়ার মানুষকে বিভিন্ন কৌশল দিয়া বোঝানো যায়। দুনিয়ার মানুষকে কোনোভাবে কোনো কৌশলে একমতে বিভিন্ন ভাষা দিয়া বোঝানো যায়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষের অন্তরের খবরও রাখি। ও মানুষ, তোমার মনে কি চাই, তোমার অন্তরে কি চাই? কোরবানি কার জন্য করিবা? কাকে খুশি করার জন্য করিবা? কেন কোরবানি করিবা? কেন হজ করো? কেন কোরবানি করো? কেন তুমি নামাজ পড়ো? আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানায়া দেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, সব কিছু মালিকের জন্য যদি হয়, মালিক জানায়া দেন, প্রতিদানটাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এখন আল্লাহ বলেন, কোরবানি আমার জন্য করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এগুলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা জানায়া দেন, আগে নামাজ পড়ো, তারপর কোরবানি করো। এখন আমরা দেখা যায় কোরবানি করতে করতে নামাজেরও খবর নাই। আল্লাহ জানায়া দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপর কোরবানি করো। আগে নামাজ পড়ে কাজ। এখন দেখা যায় আমাদের এমন এক হালত, কোরবানি করতে করতে এমন এক হালত, এই যে ফরজ নামাজের আর কোনো খবর থাকে না বাবা। এই জন্য মাঝে মাঝে স্লোগান দেওয়া যায়, স্লোগান আমরা শুনি, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। দুনিয়ায় এমন এক হালত, কাজ করতে করতে দুনিয়ার সময় দিকে তাকাইতে তাকাইতে নামাজ পড়া যায় না, দিন মানা যায় না বাবা। একটু তাকায়া দেখুন তো, বাড়ির দিকে তাকান তো, আমার আপনার মুরব্বীরা কোথায় চলে গেল, ওদের স্থান কোথায় হয়ে গেল। আমিও তো আপনিও তো একদিন ওই কবরের যাত্রী, ওই কবরে চলে যেতে হবে বাবা। বলেন তো, আমার ওই কবরের সাথী আর আমার কবরের বাতি বন্ধু আর কে হবে? না, দুনিয়াতে কেউ আমার কবরের সাথীও নাই, বন্ধুও নাই, বাতিও নাই। আমার কবরে আমাকে একা একা যেতে হবে, অতএব আমাকে আমল নিয়ে দুনিয়ার থেকে কবরে যাওয়া লাগবে বাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
ইমানদারেরা ঈমান আনার পর আমলে সালেহ বেশি বেশি করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। ও বান্দা নাফরমানি করিও না, তুমি আমাকে জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করি। এরে বান্দা তুমি দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া আমি আল্লাহকে জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আমি মালিক তোমার জিকিরও আরশে মহল্লাই করি। এজন্য বাবা, কোরবানি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করা যাবে না, বরং কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। অন্য কাউকে খুশি করার জন্য কোরবানি করলে গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। অনেক মানুষ নামাজ পড়ে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দুনিয়াতে কতক মানুষকে দেখা যায় এরা নামাজ পড়ে, আল্লাহর দরবারে কবুল হয় না। এরা রোজা রাখে, আল্লাহর দরবারে রোজাও কবুল হয় না। এরা কোরবানি করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, বরং দুনিয়ার মানুষকে দেখাইতে চায় আমি টাকাওয়ালা পয়সাওয়ালা। আমার পাশেবর্তী মানুষ কোরবানি করে, আমি কোরবানি না করলে মানুষ আমাকে কি বলবো, খারাপ লাগে। আল্লাহ তাআলা যদি বলেন, এ বান্দা বলো, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরবানি হজ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে যা নাই, কোনো প্রতিদান নাই। যাও যাও, যাদেরকে খুশি করার জন্য কোরবানি করেছো তাদের থেকে তুমি প্রতিদান নিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা জানায়া দেন ইমানদারেরা সাবধান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরবানি করো, এই কোরবানিকৃত পশুর কোনো গোশত রক্ত আমার কাছে কিছুই পৌঁছে না। এই কোরবানিকৃত গরুর, কোরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহ তাআলার দরবারে আসে না। এই কোরবানিকৃত পশুর গোশত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ তাআলার যেই জিনিসের প্রয়োজন সেই জিনিস হলো তোমার তাকওয়া কেমন আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কোরবানিকৃত গরুর 2 মণ গোশত হলো, এটা আমি আল্লাহর দেখার কোনো প্রয়োজন নাই। তোমার কোরবানিকৃত গরুর 3 মণ গোশত হলে এটা হাঁটিয়া হাঁটিয়া বলা বলি করার কোনো প্রয়োজনও নাই। তবে হ্যাঁ, তোমার এই কোরবানিকৃত গরুর, ওই কোরবানিকৃত গরুর রক্ত গোশত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, বরং আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে তাকওয়া মিনকুম। আমি আল্লাহ দেখতে চাই কোরবানি কারোর জন্য করেছো, হজ কারোর জন্য করেছো, যাকাত কারোর জন্য দিয়েছো, গরিব অসহায় মিসকিনদের পিছনে খরচ করেছো, কাকে পাওয়ার জন্য করেছো। আমি আল্লাহ তাআলা তোমার অন্তর দেখতে চাই, তোমাকে একটু পরীক্ষা করতে চাই, দেখি তুমি পরীক্ষার মধ্যে কেমন পাশ করো, উত্তীর্ণ মান অর্জন করতে পারো। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা জানায়া দেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক একভাবে এক এক রকম পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে মাঝে মাঝে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ পাক মাঝে মাঝে তোমাকে ধন দৌলত দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ পাক তোমাকে মাঝে মাঝে মাল দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ পাক মাঝে মাঝে তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ও বান্দা যারা এই পরীক্ষার মধ্যে পাশ করব আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন ওই সকল ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দাও যারা এই কষ্ট ক্লাসের মধ্যে এই কষ্টের ভিতরে সবর করে, এই ক্ষুধার মধ্যে সবর করে, খায় আর শুকর আদায় করে, না খাইলে আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করে, খাইয়া ওরা শুকর আদায় করে, না খাইয়া ওরা সবর করে। আল্লাহ তাআলা দরবার বলো আল্লাহ তোমার নিয়ামত আমি ভক্ষণ করিলাম আলহামদুলিল্লাহ। ও আল্লাহ খেতে পারে না শুকর তোমার দরবারে, তুমি আবার আমাকে তোমার নিয়ামত দিয়া দিও। মালিক ভিন্ন জায়গায় জানায়া দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন ও গোলাম আমি আল্লাহ এত নাজ ও নিয়ামত দান করলাম, এ আমি আল্লাহর দেওয়া নিয়ামত কখনো গণনা করি বান্দা শেষ করতে পারবি না। আমি আল্লাহ কেন দিলাম, কার জন্য দিলাম এই নিয়ামতগুলি বান্দা? আমি আল্লাহ একমাত্র তোর জন্য দিলাম এই নিয়ামতগুলি ভক্ষণ করিয়া। আমি আল্লাহ তাআলাকে সেজদা দিবি, আর সেজদা তো ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরে বান্দা দিনের ভিতরে 24 ঘন্টা তুমি তোমার ফ্যামিলির জন্য কাজ করো, তুমি তো আমার ব্যক্তিগত কাজ করো, আমি আল্লাহ বাধা দেই না, নিষেধ করি নাই। তবে হ্যাঁ বান্দা ওই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের সাহায্যে তোমাকে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ। ও বান্দা তুই কই? আমি তোকে ডাক দিলাম আয় আয় বান্দা আয়। তো আবার বলে হাইয়া আলাল ফালাহ। এ বান্দা নামাজের জন্য আয়, নামাজের ভিতর কল্যাণ। আজ আমরা নামাজের ফজিলত না বুঝার কারণে, দিন ধর্ম না মানার কারণে, তাসবিহ তাহলিল না আদায় করার কারণে, কোরবানির বয়ান শুনতে শুনতে কত বয়ান শুনলাম, তারপর কোরবানি করতে এখনো মন চায় না। হজের বয়ান শুনতে শুনতে আমাদের জিন্দিগি প্রায় শেষ পথে, এরপরও আমরা হজ করতে পারি না রে বাবা। একটু বলেন তো দুনিয়ার এই জীবন আল্লাহ তাআলা কতদিন আপনাকে হায়াত দিল? 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিল, এরপরও কি মালিককে মালিক বলি এখন কি আপনার স্বীকারোক্তি দেওয়ার সময় আসে না? একটু বলেন তো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, টাকাওয়ালা পয়সাওয়ালা, অনেক জায়গা জমিনের মালিক, ওই টাকাওয়ালা মানুষগুলি কোথায়? পয়সাওয়ালা মানুষগুলি কোথায়? একটু তাকায়া দেখে অন্ধকার কবর চলে গেছে, কোনো খবর নাই। আল্লাহর এক বান্দা প্রশ্ন করে আল্লাহ আপনি তো দয়া করে বানাইলেন, মায়া করে বানাইলেন, খলাকাল ইনসান। বান্দা ডাক দিয়া বলে ও মালিক আপনি তো আদর করে বানাইলেন, মায়া করে বানাইলেন, আবার আপনি কিভাবে জাহান্নামে দিবেন? তো আল্লাহ বলেন আমি যে তোমাকে আদর করে বানাইলাম, দয়া করে বানাইলাম, ওই জাহান্নামও আমি আল্লাহ বানাইলাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
জান্নাতও আমি আল্লাহ বানাইলাম, জাহান্নামও আমি আল্লাহ বানাইলাম। ওই জাহান্নামের পথ জান্নাতের পথ এ বান্দা তুই একটু নির্বাচন করিনে, যাচাই করিনে তুই কোন পথের প্রতি কবি। ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথ আমি আল্লাহ রেখেছি, ফারিকুম ফিস সাইর, জাহান্নামের পথ আমি আল্লাহ রেখেছি। বান্দা তোর বিবেকে একটু প্রশ্ন কর, তুই কোন পথের প্রতি কবি, জান্নাতের না জাহান্নামের? এরে বান্দা তোর সুন্দর মস্তিষ্ক মেজাজ তো আর আমি আল্লাহ দিলাম, জ্ঞান বুদ্ধি আমি দিলাম, দুইটি চোখ আমি আল্লাহ দান করেছি। কত মানুষের এই চোখ নাই। এরে বান্দা একটু তাকায়া দেখ তো, আমি আল্লাহ তোকে চোখ দান করিলাম। এই চোখ দিয়ে বান্দা তুই কি কি ভালো কাজ করিস? আমি আল্লাহ যে দুটি চোখ দান করলাম, আমি আল্লাহ দুটি নাক দান করেছি, আমি আল্লাহ তোমাকে দুটি চক্ষু দান করলাম। এই চোখের কি প্রতিফল আল্লাহ তাআলাকে দিবি? ও বান্দা বলো, যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দা বল, আমি যে তোকে দুটি চক্ষু দান করিলাম, এই চোখের কি তুই হক আদায় করিস? তো কোরবানি এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ওই যে কোরবানিকৃত পশু রক্ত গোশত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, তবে হ্যাঁ আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও গোলাম, আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে তোমার তাকওয়া, তোমার অন্তরের ভয়, তোমার আল্লাহর প্রতি কতটুকু ভয়। প্রত্যেকটা কাজে আমাকে ভয় করা চাই। আমি যে নামাজ পড়ি, তো আল্লাহ বলেন, বান্দা কোরবানি যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়, কোরবানি যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়, তো মাথায় রাখিও তাহলে তোমার জান্নাত কনফার্ম। সুবহানাল্লাহ বলেন। আপনার টাকা যদি হয় শিওর, আপনার টাকা যদি হয় ফিউর, তো জেনে নেন কোরবানি হবে শিওর। কোরবানি করার আগে আপনার টাকা ফিউর করে নেন, এটা হারাম না হালাল, এটা কোন জায়গা থেকে ইনকাম আসলো, এটা কোন কোন জায়গার টাকা, কোন ফতের টাকা, কোন ইনকামের টাকা। এই জন্য টাকা ফিউর করা চাই, কোরবানিটাও শিওর হবে। আপনার খানা যখন ফিউর হবে, নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজকার তেলাওয়াত আল্লাহর ভয় ফিউর হবে। আপনার খানা বেজাল হবে, তো ইবাদতের মধ্যে বেজাল, শুধু বেজাল নয়, ইবাদত করতে আপনার কাছে ভালো লাগবে না। কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলেন ভালো খানা খাও, হালাল খানা খাও। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করিবে না। আজ আমরা হারাম এমন ভাবে ঘরে ঘরে হলো, হারাম খায় আরাম করা যায় না বাবা। অনেকে বলে, হুজুর নামাজ পড়তে মন চাই না, তেলাওয়াত করতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, আমার কোরবানি করতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, ভিন্ন কোনো কারণ নয়। এটা একমাত্র কারণ হলো ওই ব্যক্তিটার খানা হালাল না হওয়ার কারণে, হারাম হবার কারণে নামাজ কবুল হয় না, তেলাওয়াত কবুল হয় না, জিকির কবুল হয় না, হজ করলে হজ কবুল হয় না, যাকাত দিলে যাকাতটাও আদান প্রদান হয় না, কোরবানি করে গোশত খাওয়ার নিয়তে কোরবানিটাও কবুল হয় না। তো আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার কাজ কার জন্য করো, কার খুশি করার জন্য করো, বরং অন্য কারো খুশি করার জন্য করিও না। কারণ কিয়ামতের ময়দানে হাসরের মালিকও আমি আল্লাহ, ফুলসিরাতের মালিকও আমি আল্লাহ।
ওই মিজানের মালিক আমি আল্লাহ, সব কিছু মালিক আমি আল্লাহ। অতএব দুনিয়ার কাউকে খুশি করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর ভয় রাখিয়া চলো, তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি একটা ভালো কাজ করবেন, নিয়ত করেন, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া সওয়াব দান করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই গরিব আব্বা জান, ওই গরিব ভাই, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে নিয়ত করেন আর কান্নাকাটি করেন, আল্লাহ বিগত সময় আমি কুরবানি করতে পারি নাই, আমি 24 সালে নিয়ত করেছি, আল্লাহ আমি অবশ্যই কুরবানি করব, আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন। ও আল্লাহ, আমি টাকার মালিক, আমি সাহেবের মালের মালিক, আমি টাকা অনেক সম্পদের মালিক, আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন, যাকাত দেওয়ার মতো সুযোগ করিয়া দেন। ও আল্লাহ, আমি আল্লাহ আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আমার দোয়াখানা কবুল করেন। এজন্য বাবা মালিকের দরবারে কান্নাকাটিও করেন, দোয়াও করেন। নাই নাই বলবেন না বাবা, অনেক মানুষ আছে আমার টাকা নাই, অনেক মানুষ আছে আমি যাকাত দেন না কেন টাকা নাই, হজ করেন না কেন আমার টাকা নাই, মসজিদে দান করেন না কেন আমার টাকা নাই, মাদ্রাসায় কেন দান করেন না আমার টাকা নাই, গরিব মিসকিন অসহায় মিসকিনের পিছনে, অসহায় মানুষের পিছনে খরচ করেন না কেন আমার টাকা নাই। আমি বারবার যতবার বলা হয় টাকা নাই টাকা নাই টাকা নাই, এই কথা বলে আপনি মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। একটা কথা মাথা রাখবেন, আপনার কিছু থাকুক বা না থাকুক, আপনি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আমি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহর কাছে, যে আল্লাহর ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই। তো আমার কেন এত টেনশন? আমি তো আল্লাহ তাআলাকে যখন বলবো, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, আমি আপনার কাছে দুই চোখের পানি ফেলে ফেলে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন। ওই বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কান্না করার সুযোগ করিয়া দেন। ও আল্লাহ, আপনি আমাকে কুরবানি করার তৌফিক দান করেন। কুরবানির মতো এত বড় একটা সওয়াবের কাছ থেকে আমাকে মাহরুম করিয়েন না। আমি তো আল্লাহর দরবারে কখনো কান্নাকাটি করি নাই। আমরা মাঝে মাঝে দেখি অনেক ফ্যামিলিতে অনেক ছেলে দুষ্টামি বেশি করে, অনেক বউরা মাঝে মাঝে খারাপ আচরণ করে, অনেক ছেলে মাঝে মাঝে খারাপ ভাষা দেয়, কান্নাকাটি করে। আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছিলেন, ও আল্লাহ আমার ছেলেটা নামাজ পড়ে না, আপনি হেদায়েত দান করেন। ও আল্লাহ আমার বৌমাটা কথা শুনে না, একটু খারাপ আচরণ করে, মেজাজটা একটু গরম। আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহকে আপনি বলছিলেন, না না না, একটা মানুষ নামাজ পড়ে না, ধিক্কার আর ধাক্কা দিয়ে আমরা বেড়াই। একটা মানুষ কুরবানি করে না, ধাক্কার আর ধিক্কা দিয়ে বেড়ায়। একটা মানুষ হজ করে না, ধিক্কার ধাক্কা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বেড়ায়। বরং আমার উচিত ছিল ধাক্কার ধিক্কার নয়, আমার উচিত ছিল আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার জন্য কান্নাকাটি করিয়া করিয়া দোয়া করা। ও আল্লাহ, এই লোকটা আজান দিলে মসজিদে যায় না। ও আল্লাহ, এই যুবকটা আজান দিল খেলার মাঠ থেকে বিদায় নেই না। আল্লাহ তুমি যুবককে কবুল করো, এই খারাপ কাজ থেকে তুমি তাকে বিদায় করো। ও আল্লাহ, এই লোকটা খারাপ, এই লোকটা, এই মহিলাটা খারাপ, আপনি খারাপ না বলিয়া তো আল্লাহকে আপনি বলতে পারেন, ও মালিক আমি আল্লাহ, আমি আপনার কাছে বলি, আপনি আমার ছেলেটাকে নামাজওয়ালা বানায়া দেন।
আমি তো আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার স্ত্রীটা আমার কথা শুনে না, দুনিয়ার কাউকে এত রকমের আচরণ খারাপ না দিয়া তো আপনি কখনো কি আল্লাহর দরবার দুই চোখের পানি ফেলে ফেলে বলছিলেন, ও আল্লাহ আমার ঘরটা বড় খারাপ, আমার সংসারটা বড় কষ্টকর, ও আল্লাহ আপনি একটু তাকে হেদায়েত দান করেন, সঠিক পথের পথিক বানায়া দেন, ও আল্লাহ আপনি একটু তাকে দিনের সঠিক বুঝ দান করেন। না না না, আপনি তো কখনো বলেন নাই, বরং আপনি হাঁটিয়া হাঁটিয়া বলেন ছেলেটা বড় খারাপ, মেয়েটা বড় খারাপ, যুবক তুমি বড় খারাপ। এই কথাটা না বলিয়া তাকে ধিক্কার ধাক্কা না দিয়া যদি আপনি একটু আল্লাহ তাআলা দরবারে বলতেন, ও আল্লাহ আপনি যুবকটাকে তো আমার দিনের জন্য, আপনার দিনের জন্য কবুল করে নেন, ভালো কাজের পথিক বানাইয়া দেন, জাহান্নামের পথ থেকে তাকে আপনি নিষেধাজ্ঞা করে দেন, হেফাজত করেন। ও আল্লাহ আমার ছেলেটাকে দিনের মুজাহিদ বানাইয়া দেন, জান্নাতের পথের পথিক বানাইয়া দেন, ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আমার ফ্যামিলিতে বড় অশান্তি দূর করে দেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমাকে কোরবানিটা ঠিক মতো করার তৌফিক দান করেন। কোরবানি দুনিয়ার কোনো মানুষের দেখাদেখি করলে কোরবানি হবে না, বরং কোরবানি করতে হবে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের আদেশে যেমন কোরবানি করেছেন, দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ঠিক তেমনি কোরবানি করবা। এই কোরবানি তোমার জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতের প্রতীক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যেন আমরা জানে পানের চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। নাই বলবো না বাবা, নাই বলবো না, বরং আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এমন এক মালিকের গোলাম যে মালিকের কাছে কোনো অভাব নেই। আপনার টেনশন কিসের? আপনার তো এমন একজন প্রভু আছে, এমন একজন মালিক আছে, আপনার এমন একজন মুরব্বী আছে, গার্জেন আছে, অভিভাবক আছে, যার কাছে কোনো কমতি নাই, অভাব নাই, যার ভান্ডারে কমতি হয় না, অভাব হয় না। দুনিয়ার মানুষের ভান্ডার থেকে দিলে কমে, দুনিয়ার মানুষের খাজানা থেকে দিলে কমে। আল্লাহ বলেন, বান্দা আমার খাজানা থেকে দিলে কমে না, বরং আমার খাজানার মধ্যে এত বেশি যতবার চাইবা আমি আল্লাহ ততবার দিই, তারপরও আমি আল্লাহর খাজানা কখনো কমতি হয় না। তাহলে আমার টেনশন কিসের? আমি টেনশন করার প্রয়োজন আমার তো কোনো টেনশন নাই। আমি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহর কাছে কোনো অভাব নাই। তাহলে তো আমি নাই শব্দ বলার কোনো কারণ নাই, বরং আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি আর বলি, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আপনার হাজার লাখ কোটি বান্দা আছো, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, মেহেরবানি করে আপনি আমাকে খারাপ কাজ থেকে বাঁচায়া ভালো কাজের প্রতীক বানায়া জান্নাতিওয়ালা মেহমান হিসাবে আপনি কবুল করে নেন। সিল্লা বলেন আমিন। এজন্য একটু মেহেরবানি করি, আমরা চেষ্টা করব নিজেকে একটু তৈরি করার জন্য। বাপ বিশেষ করে জুমার দিন মসজিদে একটু আগে আসবেন, একটু আগে ঢুকবেন, দিনের কথা আর একটু শুনবেন, নিজেকে একটু তৈরি করে নেবেন ইনশাআল্লাহ। কোরবানি কোনো প্রকার বাদ না যায়, সকলে চেষ্টা করবেন কোরবানি যাতে করে কাউর বাদ না যায়, চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ভয় ভাবার টেনশন করে কোনো দরকার নাই, করবেন না, হয়তো দেখবেন আপনি এমন এক ধাক্কায় পড়বেন যে কোরবানি কি তো গরু আপনার বাড়িতে আছে, ছাগল আপনার বাড়িতে উপযুক্ত আছে, আপনি কোরবানি করলেন না। হয়তো আপনি মাথায় রাখেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনার গরু আপনার ছাগল চুরি হতে পারে, তখন আপনি আফসোস করবেন, আর কোনো কাজ হবে না। সময় থাকতে কদর করেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, ঘটনাকে ভালো করে শুনেন, আমি আপনাদেরকে মনে হয় আরো বিভিন্ন বয়ানে বলছিলাম।
যারা সময় থাকতে সময়কে দাম দেয় না, একটু ভালো করে শ্রবণ করেন। এই কোরবানির সময় আল্লাহর এক বান্দা হঠাৎ করে গরু নিল বাজারে বিক্রি করার জন্য। তো প্রথম হাটে গরুটা মূলাইল 1,20,000 টাকা। আল্লাহর বান্দা গরুটা বিক্রি করে নাই। আবার দ্বিতীয় হাটে গরুটা নিয়ে গেল, ওই সময় মূলাইল 1,15,000 টাকা। গরুটা বিক্রি করে নাই। আল্লাহর বান্দা বলে শেষ হাটে হয়তো গরুর দাম বাড়তে পারে। আল্লাহর বান্দা বাড়ি থেকে আশা ভরসা নিয়ে গরুটা নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার সময় হঠাৎ করে আল্লাহর বান্দার গরুটা মাঝপথে হঠাৎ করে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর আল্লাহর বান্দা বলেন কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত বস্তুকে মৃত্যুবরণ করতে হয়। তো আল্লাহর বান্দা গরুর পাশে বসিয়া নানান রকমের চিন্তা টেনশন করা আর আফসোস করেন। বাড়িতে যখন খবর দিল, ও খাদিজার আম্মা কই, কি সমস্যা বলেন না, তোমার গরু নাই, তোমার গরু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খাদিজার আম্মু কান্দে, খাদিজার দাদিও কান্দে, খাদিজার মাও কান্দে, খাদিজার বাবিও কান্নাকাটি করে, খাদিজার ভাইও কান্নাকাটি করে। গরুর জন্য কতদিন নামাজ পড়তে পারি নাই। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ধন সম্পদ, দুনিয়াগুলা দুনিয়ার সৌন্দর্য। তো আল্লাহ তাআলা বলেন এবার বান্দা কান্নাকাটি করে বলেন এই গরুর জন্য কতদিন তাবলীগে যাইলাম না, এই গরুর জন্য কতদিন জামাত পেলাম না, এই গরুর জন্য কতদিন তাবলীগুলা ছড়ে গেল, এই গরুর জন্য কতদিন ঘরের ভিতরে মারামারি ফিটাফিটি হলো, এই গরুর জন্য কতদিন রাগ করে খানা খাই নাই, গরুটা মারা গেল। বাড়িতে বলার পর সবাই কান্নাকাটি করে। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, ও আব্বা জান, ও আম্মা জান, ভালো করে শুনেন। এই যে আপনি সময় মতো গরুটা বিক্রি করলেন না 1,20,000 টাকা, এই যে আপনি পরে বললেন 1,15,000 টাকা, আপনার মনে বড় আশা, বড় লোভ লালসা, এই জন্য বলে লোভে ফাফি মৃত্যু হয়। আপনার বড় শখ, আপনার বড় আশা, বড় লোভ, আমার গরুটা আরো দাম বেশি হতে পারে, আপনি সময় মতো বিক্রি না করার কারণে। গরুটা যখন মারা গেল বাড়িতে খবর দিল, সবাই কান্নাকাটি হাউমাউ। গরু চলে গেল, কান্নাকাটি করে। আর ওই গরুওয়ালা মানুষটা বলে কান্নাকাটি করিও না। খাদিজার আম্মা বলে কেন, 1,20,000 টাকার গরু দুনিয়ার থেকে চলে গেলে কেন কান্নাকাটি করব না? খাদিজার আব্বা বলে কান্নাকাটি করিও না, বরং আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় সালাক এখনো বাংলাদেশের ভিতরে বসবাস করে, জায়গা জায়গা পাওয়া যায়। কত বড় সালাক মাদ্রাসায় দান করে না, মসজিদে দান করে না, স্ত্রীর পিছনে খরচ করে না, গরিবের পিছনে খরচ করে না, যাকাতও দেয় না, হজ করে না, কোরবানিও করে না। কেন? এটা আমি করব না, কারণ কোরবানি করলে আমার খাওয়া থেকে একটা গরু বিদায় হয়ে যাবে। কোরবানি করব না, কোরবানি করলে আমার 5টা ছাগল থেকে একটা ছাগল বিদায় হয়ে যাবে। তো আল্লাহ যদি এই কথাটা বলে, আব্দুল্লাহ এই কোরবানি যে করলি না, কোরবানি আগে রাত্রে চোর আসিয়া 1,30,000 টাকার গরু নিয়ে নিল। কোরবানির দিন যখন নাকি নামাজ পড়তে আসলো, ইমাম সাহেবের সাথে মোলাকাত করে হাউ মাউ কান্নাকাটি করে। ইমাম সাহেব বলে হু আর ইউ, কেন কান্নাকাটি করে? ইমাম সাহেব কান্নাকাটির অস্থির। কি সমস্যা? গত রাত্রে আমার 1,30,000 টাকার গরু সরে নিয়ে নিল। তো আপনি কি বল শুনেন নাই? বিগত কয়েক জমা বয়ান করলাম, কোরবানিকৃত পশুর প্রত্যেকটা প্রসমের বিনিময় সওয়াব। কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এত বয়ান, এত রকমের লাভ লালসা, এত আওয়াজ, এত ওয়াজ নসিহত, এত রকমের কান্নাকাটি, এত কিছু করার পরও আপনি কি বয়ান বুঝলেন না? হ্যাঁ ইমাম সাহেব বুঝেছি, তো কোরবানি কেন করলেন না? আল্লাহ আপনাকে উপযুক্ত সাজা দিয়ে দিল। আল্লাহ যা বললাম বোঝার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। কোরবানি করবেন তো ইনশাআল্লাহ? তো কোরবানি আশা করি অবহেলা করবেন না। ওই অবহেলা করলে ওই কাকুর মতো হালত।
সময় মতো কোরবানি না করলে ফতের দালে গেলে গরু মারা যালে আর কইবেন কান্নাকাটি করিও না মুহিদ্দিনের মা, কান্নাকাটি করি কি করিবা, আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হঠাৎ করে পুত্রবধূ ছিল তবলিগওয়ালার মাইয়া, ওলামায়ে কেরামের কোন হুজুরের মাইয়া। তো পুত্রবধূ বলে আম্মা কেন কান্নাকাটি করেন? তো পুত্রবধূকে এবার শাশুড়ি বলে তুমি আর কথা বলিও না, তো আমার শ্বশুর যখন কোরবানির হাটে গরু নিল বিক্রি করার জন্য, ফতের দ্বারে গরুটা মারা গেল, তো এখন শ্বশুর কি বলে? পুত্রবধূ বলে আম্মা এই যে আব্বাজান বলল আল্লাহর মাল আল্লাহর রাস্তা দিয়ে দিলাম, এইটা বুঝলাম না বিষয়টা আবার কেমন হলো। থাকতে মেয়ে কোরবানি করলে না, মা থাকতে কোনোদিন মাকে শাড়ি দিলা না, আব্বা থাকতে কোনোদিন আব্বাকে তুমি কদর করলে না, ইমাম সাহেব থাকতে তার কদর কখনো করলে না, মাদ্রাসা থাকতে তার কদর করলে না, ওলামায়ে কেরামের কদর করলে না, মসজিদের কদর করলে না, আব্বা থাকতে আব্বার সম্মান করলে না, সময় মতন কোরবানি করলে না, সময় মতন হজ করলে না, সময় মতন জাকাত দিলে না। যখন সময় চলে গেল, বৃদ্ধ হয়ে গেল, এখন সন্তান আর তোমাকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, তোমার কথা শোনো না। দেখবেন যতদিন গায়ে বল আছে, টাকা কামাই করতে পারেন, সন্তান ভালো জানে, স্ত্রীও ভালো জানে, সবাই আপনাকে স্যালুট করে, ভালো জানে। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন দেখবেন কেউ আপনাকে ভালো জানে না। অতএব আপনাকে কেউ ভালো প্রকৃত ভালোবাসে না, বরং আপনার টাকাকে দুনিয়াদারেরা সবাই ভালোবাসে। ও দুনিয়াওয়ালারা, দুনিয়া নিয়ে এত পাগল, এখন কি দুনিয়ার পাগলামি তোমার থেকে বিদায় হবে না? কবে কখন দুনিয়াকে বিদায় দিবা? দুনিয়া বিদায় না দিল একদিন তোমাকে আমাকে ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়া অটোমেটিক ট্রান্সফার করে কবরের ভিতরে ঢুকাই দিব। এরে দুনিয়াদারেরা, দুনিয়া একটু ত্যাগ করো বাবা। হুব্বুদ দুনিয়া রসুকুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দেখবেন যারা বৃদ্ধ হয়ে একবার শুয়ে আছে, আব্বাও ভালো জানে না, মেয়েও ভালো জানে না, শ্বশুরও ভালো জানে না, শাশুড়িও ভালো জানে না, সবাই বারবার একটা কথা বলে। আমরা মাঝে মাঝে দেখি যারা একবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়, বিছানা শুয়ে শুয়ে দেখবেন কাতরাচ্ছে, কান্নাকাটি করে। হঠাৎ করে ইমাম সাহেবের কাছে আসিয়া পরামর্শ নেয়। দেখেন একটু কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন যে আব্বা আপনাকে জন্ম দিল, ওই আব্বা সম্পর্কে আপনার কেমন ধারণা? আব্বা যখন বিছনায় পড়ে গেল, এবার ইমাম সাহেব থেকে প্রশ্ন করে, ইমাম সাহেব একটু বুদ্ধি দেন তো, কি সমস্যা? সমস্যা বেশি কিছু না, আব্বা বিছনায় পড়ে গেল, খাওয়া দাওয়া খেতে পারে না, যেখানে ঘুমায় সেইখানে পায়খানা প্রস্রাব করে, ঘরের ভিতরে গন্ধ থাকা যায় না, অশান্তি অশান্তি ভাব। একটু বলুন তো কি করা যায়? একটু শেষ মুহূর্তে অনেক চিকিৎসা করা হলো, সর্বশেষ একটা আমাকে বুদ্ধি তৈরি করে দেন। ইমাম সাহেব বলে খতমে সেবা পড়তে পারেন, হয়তো বাঁচবো, না হয় চলে যাবে। আল্লাহ যদি হায়াত দান করে থাকবো, না হয় আল্লাহ হায়াত শেষ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি ধিক্কার আর ধাক্কা দিতে চাই না, আমি কারো মনে কষ্ট দিতেও চাই না। আমি আপনাকে এই কথাটা বুঝাইতে চাই, দুনিয়া সবাই স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, একমাত্র নিঃস্বার্থ আছে আমার আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ এক একক, আমার আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমার থেকে কোনো ব্যক্তি জন্ম নেই নাই।